দাদা ভাই, কি ব্যাপার তুই এখানে? কখন এলি? এই তো একটু আগে। কেমন আছিস? ভালো, তুই? আমি কেমন আছি সে তো আর জানার ইচ্ছেও প্রকাশ করিস না। সে জায়গা তুই কি রেখেছিস ভাই? রূপ, এদিকে এসো, এখানে বসো, কথা বাড়িও না। তুই ঠিকই বলেছিস দাদা ভাই। কি সহজে নিঃশব্দে তুই আমায় ভুলে যেতে পারলি বল। আমি পারলাম না তোকে মুছতে। হ্যাঁ, ঠিক সেই কারণেই তোর জীবনে ক্রাইসিস যখন চলছিল আমি হসপিটালে এসেছিলাম। আমার সাথে কি করা হলো না, আমার মুখের উপর দরজাটা বন্ধ করে দেওয়া। তার যথেষ্ট কারণ ছিল, আর সেই কারণটা তোমার দাদাভাই জানে। এই রে, আমি বোধহয় শুধু আমার দাদাভাইয়ের সাথেই কথা বলছিলাম। তা কি আর হয় রূপ? তুই যার ব্যাপারে কথা বলছিস সে তোর সামনে দাঁড়িয়ে আছে, এদিকে সে মুখ বুজে চুপ করে দাঁড়িয়ে থাকবে, তা তো হয় না। সেটা ব্যাপারটা অতটা ছোট না, বুঝলি? যাক, তুই এতদিন বাদে বাড়িতে এসেছিস, এ বিষয়ে আমি আর কথা বলতে চাইও না। তুই বস, আমাদেরকে একটু বেরোতে হবে। মা, আমার এক কলিগের প্রি ওয়েডিং পার্টি আছে, আমাকে তো যেতেই হবে। মহুল আমার সঙ্গে যাচ্ছে, স্যার ইনভাইট করেছেন। মেজমার যে শরীর খারাপ, তুমি কি জানো সেটা রোদ্দুর? কি করে জানবো? আমি কি হাত গুনতে জানি? মা একবার বলবে তো সকাল থেকে। আর মা বলেনি, তোমরা কেউ তো বলনি একবার, তুমিও তো বলনি। মা, কি হয়েছে দেখ? না, যাও, সরো এখান থেকে, সরো, যাও, যেখানে যাচ্ছ সেখানে যাও। রোদ্দুর, মায়ের আসলে একটু সর্দি জ্বর মতো হয়েছে। আমি সকালবেলা ওষুধ দিতে চেয়েছিলাম, কিন্তু মা। রোদ্দুরের সামনে ভালো থাকার নাটকটা যে তুমি সারা জীবন চালিয়ে যাবে সেটা আমি খুব ভালো করে জানি, সেটা নিয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। সাজো, ভালো সাজো, আমাদের চোখের আড়ালে সাজো, আমাদের সামনে সাজার চেষ্টা করো। মায়ের মধ্যে ভালো সাজার কি আছে বলো? তোমার সর্দি জ্বর হয়েছে, মহুল যদি ওষুধগুলো দিতেও চায় তাতে কি আপত্তি আছে? আর যাই গুণ থাকুক না কেন মহুলের, মহুল যে ডাক্তার নয় এটা তো তুমি জানো রোদ্দুর। আমরা সবাই জানি, তাই ডাক্তার ছেলে বাড়িতে থাকতে তার বউ হওয়ার সুবাদে সেই বা মেজদির ওপরে ডাক্তারি করে কি করে? কই, আগে তো তোমার জানতে অসুবিধা হতো না? দিদিভাই তো একটু হাঁচি দিলেই তুমি ছুটে আসতে, এসে জিজ্ঞেস করতে, মা তোমার কি হয়েছে, তোমার অ্যালার্জির ধাত আছে, ঠান্ডা লেগে যেতে পারে, তুমি চটি পড়ে নাও। এখন তো একবারও তাকিয়ে দেখারও প্রয়োজন বোধ করো না। আমার ব্যাপারে এই মুহূর্তে তোমাদের সবার এই একই ধারণা, তাই তো? কি মা? ধারণা নয়, বিশ্বাস। বিশ্বাস, আমরা যেটা দেখছি সেটাই তো বলছি। বৌদি ভাই, সকাল থেকে আমি হসপিটালে কাজ করছিলাম। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় যখন ব্রেকফাস্ট করছি বসে, তখন কিন্তু মা সেখানেই ছিল। আমি কিন্তু একবারের জন্য দেখিনি মায়ের শরীর খারাপ। তখন কিন্তু আমি মাকে হাঁচতে বা কাশতে দেখিনি। তারপরে বাড়ি ফিরে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোচ্ছি। এর মধ্যে কি করে বুঝবো যে মায়ের শরীরটা খারাপ হয়েছে? আর তোমরা কি বিশ্বাস করো, মায়ের শরীর খারাপ জেনেও আমি মায়ের ট্রিটমেন্টের দায়িত্ব নেব না? দয়া কর, দয়া কর রোদ্দুর, আর যাই করিস আমার পেছনে তুই এই সময়টা নষ্ট করিস না। মা, মা প্লিজ, মা একটু ওষুধটা খেয়ে নাও, তুমি ঠিক হয়ে যাবে এক্ষুনি। আমি কি বলেছি তোমাকে? মা, আমি শুধু তোমাকে বলেছি তুমি যদি ওষুধটা খাও তাহলে তুমি ঠিক হয়ে যাবে। আর দয়া করে কোনো উপকার করতে হবে না।
আমি জানি তুমি খুব ভালো বউ, হেমন্ত বউ, আমার বাড়ি লক্ষ্মী বউ, তুমি শাশুড়ি অন্তঃপ্রাণ। তুমি এই বাড়ির প্রত্যেককে এত ভালোবাসো, তুমি কখনো চাও না এ বাড়ি ছেড়ে আলাদা হয়ে যেতে। তোমার বর বললেও তুমি চাও না, তুমি তাকে বোঝাও যে রোদ্দুরের এ বাড়ি ছেড়ে আলাদা থাকা উচিত নয়, সবার সঙ্গে একসঙ্গে থাকা উচিত হয়েছে। যাও, এবার যেখানে যাচ্ছ সেখানে যাও। সরি মা, ভেরি সরি। তুমি যে আমার একটা কথাও সহ্য করতে পারো না, আমি আর কি বলবো তোমাকে। আচ্ছা বেশ মা, দেখি কত টেম্পারেচার আছে, দেখি। আমি কোনো কথা আরে বাবা, আমি তো বলছি আমার কিছু হয়নি। আর আমার যদি সর্দি জ্বর হয়, আমার যদি কাশি হয়, আমার যদি টেম্পারেচার হয়, তা তুমি কি করবে? তুমি কি এখন যাওয়াটা ক্যান্সেল করবে? তুমি কি চাও? তুমি যদি বলো আমি যাওয়াটা ক্যান্সেল করে দেবো। ভালাইসার বাবা, আমি কেন চাইবো? তা আমি কি তেমন চাইতে পারি? যাও, তুমি যাও, তোমার বউর সাথে আনন্দ করো, আনন্দ উৎসবে মেতে ওঠো। তোমার মাকে দেখার লোকের এই বাড়িতে অভাব হবে না, চিন্তা করো। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদের, আমি কিন্তু রূপের বিয়ে দেব খুব শিগগিরই, এবং রূপের বউকে আমি আমার বাড়িতে এনে রাখবো। পরের বাড়ির মেয়ে এসে আমার বাড়ির ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, এটা আমি কিছুতেই মেনে নেব না, কখনো মেনে নেব না। রূপ আর রূপের বউ এ বাড়িতে থাকবে। রূপের বউ এলে তো আর কেউ রূপের চরিত্র নিয়ে কথাবার্তা বলতে পারবে না। আর রূপের বউকে আমি নিজের মনের মতো করে গড়ে পিঠে নেব। দেখি বিয়ের পর সব ছেলেই বদলায় কিনা, আমি আমার বউয়ের সেবা যত্ন পাই কিনা আমিও দেখবো। মা, তুমি তো আমাকে সেবা করার কোনো সুযোগই দাও না, তাই জন্যই তো তোমার অন্য কাউকে খুঁজে বার করতে হচ্ছে। যদি আমাকে সেবা করার সুযোগ দিতে, তাহলে তো অন্য কাউকে খুঁজতে হতো না মা। শোনো বাবুল, তোমার এটা ধারণা যে তুমি সব ব্যাপারে কথা বললেই তুমি জিতে যাবে, এটা তোমার ধারণা, কিন্তু আমাদের কিন্তু সেটা মনে হয় না। অবশ্যই সে শিক্ষাও আমরা পাইনি, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। আমার মনে হয় তুমি এখানে আর দাঁড়িয়ে থেকো না, আর কথা বাড়িও না। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অনুরূপের বিয়ে দেবো, এবং অনুরূপের বিয়ে দিয়ে অনুরূপের বউকে আমরা এই বাড়িতেই এনে তুলবো। আচ্ছা বৌদি ভাই, থাক না, হলো তো। তুমি কথা বলো না তো, একদম কথা বলো না। তেমনই তো কথা ছিল, তোমার তো কোনোদিন এই বাড়ি থেকে চলে গিয়ে অন্য বাড়িতে থাকার কথা ছিল না। হ্যাঁ, তোমাকে নিয়ে একটা সমস্যা হয়েছিল, তুমি ভুলও করেছিলে, ঠিক আছে, কিন্তু তুমি তো অবিবাহিত হয়ে এই বাড়িতে থাকতে আসছো না, বিয়ে করে বউ নিয়ে এই বাড়িতে থাকবে। আর তোমার জন্য কিন্তু আমরা মেয়ে দেখবো, বুঝলে? তোমার যদি পছন্দের কেউ থাকে তাহলে আমাদের বলতে পারো। না না, পছন্দ আবার কি আছে, কেউ নেই। মতটা তো দিতে হবে বিয়ের জন্য। কি মুশকিল, মতের আবার কি আছে? তোমরা আমায় যখন যা বলেছো আমি তো সেটাই করেছি, আপত্তি তো করিনি, সেই স্পর্ধাও কখনো দেখায়নি। তো আমি বলতে চাইছি এখনো অনেক সময় আছে, এত তাড়াহুড়ো করার কিছু নেই আর কি। আচ্ছা আমি উঠছি এবার, মা আসছি। আমরা আসছি মা, আসছি। রূপাশি রে, ভালো থাকিস। হ্যাঁ, জানাই হলো না যে তোর শরীর এখন একদম ঠিক তো? পারফেক্টলি ওকে। এসো।
এসো। আচ্ছা কোথায় আজকের বিশেষ, এই তো আজকের বিশেষ মানুষ। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। হ্যালো, কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আমাদেরকে কিন্তু ও তোমার ব্যাপারে কিচ্ছু জানায়নি জানো। আচ্ছা বাই দেবে, আমার ওয়াইফ দিদি আমি আলাপ করিয়ে দিই। সরি অনুষ্কা, ইনি হচ্ছেন অয়নদীপ ঘোষ, আমাদের রোদ্দুরদা, খুব জনপ্রিয়। আর ইনি সম্পর্কে যদিও বা বৌদি, আমি প্রথম দেখাতেই ওনাকে আমার দিদি করে নিয়েছিলাম। আচ্ছা এটা তোমাদের জন্য। থ্যাংক আর ইউ। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। বাই দেবে, তোমার নামটা বেশ কি জানো? অনুষ্কা সেন। সুপ্রতীপ, তোমাদের টাইটেল কি? সেন? না, আমার তো মিত্র। তাহলে ও যে সেন বলল? এখন তো আমি অনুষ্কা সেন। হ্যাঁ, কিন্তু আর তো কয়েকটা দিন, তারপরে তো অনুষ্কা মিত্র হয়ে যাবে। হতেই হবে তার কোনো মানে নেই, মানে আমি আমার টাইটেলও রাখতে পারি। সুপ্রতিম, তোমার বউ মনে হচ্ছে ফেমিনিস্ট। একটা টাইটেল দিয়ে যদি কেউ ফেমিনিজম এস্টাবলিশ করতে চায় তাহলে আমার তাতে কিন্তু কোনো আপত্তি নেই। আরে এই দেখো, তোমরা তো দেরি করে এলে, তোমাদের জন্য তো আমি অনুষ্ঠানটাই শুরু করতে পারছি না। একদম ঠিক স্যার, আমাদের জন্যই তো অনুষ্ঠান শুরু হতে পারছিল না, তাই জন্য তো আমি এসে দেখলাম অনুষ্ঠান অলরেডি শুরু হয়ে গেছে। বাহ বাহ। বারে কেক কাটতে হবে না, টেবিল সাজানো রয়েছে। আচ্ছা কেকটা কি আর আমাদের, কেকটা কি আর আমাদের জন্য আনা হয়েছে যে আমরা কাটবো? যারা যারা আজকে স্পেশাল গেস্ট তাদের জন্য আনা হয়েছে। চলো চলো। আরে দেখো, তুমি না থাকলে, মোহন না থাকলে কেকটা কাটে কি করে বলো তো? হ্যাঁ দাদা, এটা কোনো কথা হলো? তুমি না থাকলে বা দিদি না থাকলে কি কোনো কিছু হবে? কিচ্ছু হবে না। একটা কাজ করো, চলো এবার আমরা ওইদিকে চলে যাই, কেক কাটার ব্যাপারটা সেরে ফেলি। হ্যাঁ, চলো। তবে আমার সবার কাছে একটা রিকোয়েস্ট আছে। বলো। কেক আমরা দুজনে কাটবো বটে, কিন্তু সকলকে আমাদের ঘিরে থাকতে হবে। কি কথা বলছি? আরে বাবা, তোমাদের তো ঘিরেই থাকবে, তোমরা কেক কাটবে, আমরা দূরে দাঁড়িয়ে দেখবো নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছবি তুলতে হবে কিন্তু আমার এই ছবিগুলো কিন্তু লাগবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা অনুষ্কা, তুমি কি প্রি ওয়েডিং থেকেই অ্যালবাম শুরু করে দিয়েছো? স্কুলে পড়াও তো। তা বিয়ের পরে চাকরি কন্টিনিউ করবে তো সুপ্রতিম? বারে চাকরি করব না। কখনো চাকরি ছেড়ো না। চাকরি আর সংসার চেষ্টা করো যাতে একসাথে ম্যানেজ করতে পারো। এ তো দেখো না, আমি কত চাকরির চেষ্টা করছি কিন্তু মন মতো একটাও পাচ্ছি না। আরে দিদি, তুমি চাকরি করবে কেন? তোমার তো চাকরি করলে গানের গলাটাই নষ্ট হয়ে যাবে। তুমি বরং গান গেয়ে সেই লাইনে শাইন করবে, এটাই তো আমরা সবাই চাই। তুমি এত ভালো গান গাও। আরে গান বাজনা তো হবে, আগে কেকটা কাটা হোক। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে। একই তো শুরু হতে অনেক রাত হয়ে গেছে, এরপর তো হোল নাইট চলবে। কাল আমাদের হসপিটাল ডিউটি আছে। স্যার তো আবার এর জন্য আমাদের ছুটি দেবেন না, তাই না? এরপর তোমার ছুটি দিই, তারপর আমাদের চাকরিটাই চলে যাবে। হ্যাঁ, আরে বাবা, এমনিতেই তোমাদের প্রশ্রয় দিই বলে কত কথা শুনতে আসে তো জানো না। আরে এসো এসো, কেকটা কাটো। এই যে আচ্ছা ও যখন তোমাকে দিদি বলছে তখন আমিও কিন্তু তোমাকে দিদিই বলবো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। বাই দ্য ওয়ে, আজ এখানে আসার প্রধান কারণ কিন্তু এই ফাংশন নয়। তার মানে? আমি কিন্তু তোমার গান শুনবো বলে এসেছি। কি? এই শোনো, ওর কথা শোনো, ও কি বলছে। ও নাকি এখানে এসছে শুধুমাত্র আমার গান শুনবে বলে। বাহ। সুপ্রতিম, তোমার উড বি ওয়াইফ এখানে এসছে আমার গান শুনবে বলে, ভাবা যায়? তাহলে তুমি কেন আমাদের এখানে ইনভাইট করেছিলে? আমাদের বাড়ি চলে যেতে না, ওকে নিয়ে আমি ভালো ভালো গান শুনিয়ে দিতাম। ওসব মুখের কথা মাত্র। হ্যাঁ, তবে আমাকে অনেকবারই ও বলেছে যে ও তোমার গান শুনতে ইচ্ছুক। আর বাকিটা তো লজ্জায় বলতেও পারছে না। শোনো, আমি মানে আমার যে অত লজ্জা নেই, আমি যত লজ্জাবতী কন্যা নই সেটা আশা করি তুমি খুব
ভালো করে জানো। কে জানে, জানি না, হতেই পারো। কিন্তু তোমাদের আলাপটা তো বেশ ইন্টারেস্টিং। তার মানে তোমাদের শান্তিনিকেতনে বসন্ত উৎসবে আলাপ হয়েছিল, তাই তো? হ্যাঁ তাই। আমি তো শুনেছি আরো একজনদেরও ওই বসন্ত উৎসবে গিয়েই প্রথম দেখা হয়েছে। স্যার এগুলো এবার বাড়াবাড়ি হচ্ছে কিন্তু স্যার। না, সেটা ঠিক কথা নয়। আলাপটা আগেই হয়ে গেছিল, বসন্ত উৎসবে গিয়ে দেখা হয়ে গেছিল। তাই নাকি? তোমাদের বসন্ত উৎসব থেকেই? না না, শুধু বসন্ত উৎসব থেকে নয়, তার আগেই আলাপ হয়ে গেছিল। শোনো সুপ্রতিম, আমাদের গল্পটা তুমি শুনতে চাও? আমাদের গল্পটা একদম অন্যরকম একটা গল্প, তো আমি আবার চাই না যে ওই রকম গল্প অন্য কারোর জীবনে হোক, বুঝলে? মানে? না মানে এই যে তোমাদের মুঘল দি, সে তো আমাকে মানুষ হিসেবে মনেই করতো না, পাত্তাই দিত না আমাকে। কত ঘুরিয়েছে কেউ জিজ্ঞেস করে দেখো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে। বুঝতে পারছি এখানে সব তোমার নিজের লোকজন আছে, তো আমার নিন্দে করতে হবে না, প্লিজ। দেখো, আর সবাই কে কার দলে আমি জানি না, তবে আমি কিন্তু পুরোপুরি মহুলের দলে। ও আরে আমি যা দেখেছি, তারপরে ওর দলে না গিয়ে পারি? দেখো রোদ্দুর, সবার সব জিনিস একসময় শুরু হয় না। হ্যাঁ আমি মানছি তোমার প্রতি মহুলের অনুভূতিগুলো একটু পরে এসেছে, কিন্তু যখন এসেছে তখন কিন্তু সেটা 100% সাচ্চা। এটাকে তুমি অস্বীকার করতে পারো? এটা নিয়ে যদি সত্যি আমার কোনো সন্দেহ থাকতো, তাহলে আজ এখানে দাঁড়িয়ে জোর গলায় বলতে পারতাম যে এক সময় মহুল আমাকে একেবারে পাত্তাই দিত না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে। এখন আমরা কি আমাদের দুজনের কথা বলতে এসেছি? হ্যাঁ, ওরা কি করবে? না, কিন্তু এখন তো গান বাজনা হবে। আচ্ছা, সব সময় তোমরা আমাকেই কেন গান গাইতে বলো? না, এখানে তো আরেকজন আছে যে খুব ভালো গান গাইতে পারে, তাই না স্যার? বলুন তো, তাকে কেন বলা হয় না? না না, আমি তো সেটাই ভেবে রেখেছিলাম। স্যার এবার তাহলে আমাকে বাড়ি চলে যেতে হবে, আমি আসি। ভুলে যাও না রোদ্দুর, একদিন তুমি গান গেয়েছিলে বলেই। সবার অনুরোধ, একটা দিন আবদারটা রাখো না রোদ্দুর, সবাই তোমায় এত ভালোবাসে। স্যার আপনি তো অন্তত জানেন আমি কতটা নার্ভাস। এই এত লোকের মাঝখানে গান গাইতে গেলে আমার কেমন একটা হাত পা কাঁপে। ঠিক আছে, আমি তো আছি, ম্যানেজ করে নেব। ও, আমার হাত পা কাঁপবে আর তুমি ম্যানেজ করে নেবে? বাহ। শোনো, আমি একটা কথাই বলতে পারি, যদি আজ আমার গান শুনতেই হয়, তাহলে আমার সঙ্গে তোমাকে গান গাইতে হবে। মানে আমরা একসঙ্গে ডুয়েট গান গাইবো, আজকে সবাইকে শোনাবো। প্লিজ রোদ্দুরদা, আর ও তো তোমার সাংঘাতিক ফ্যান, মানে 10টা কথার মধ্যে 9টা কথা তোমাকে নিয়েই বলে, আর শুনতে শুনতে এমন হয়েছে যে আমিও তোমার ফ্যান হয়ে গেছি। তো তুমি যেমন গাইবে আমরা তেমনই শুনবো। আচ্ছা, না মানে তোমাদের বিয়েতে সবকিছু যদি আমরাই করি, তোমরা কি করবে? দাদা, আমার যদি অতটাই আমি ওয়েল গ্রুমড হতাম, তাহলে আমাকে এসব ব্যাপারগুলো আর বলতেই হতো না। আসলে কি বলতো, আমি না এসব বিষয়ে ভীষণভাবে মুক্ত মানুষ একটা। ডাক্তারিটা পারি, তবে তোমার মতো নয়। তোমার মতো হয়ে ওঠার চেষ্টা করতে পারি মাত্র। তবে হ্যাঁ, অনুষ্কা গান টান পারে। আরে আমি কি পারি না পারি সেটা তো তুমি ভালো করে জানোই না। আমি গান পারি, আমি মোটেই অত ভালো গান গাইতে পারি না, তবে হ্যাঁ নাচটা আমি শিখেছি বরাবর। দেখো, আমাদের বাড়িতে ওইসব নাচ টাচ বিশেষ চলে না, তাই ওই বিষয়টা আমি আর বিশেষ তুলছি না এখানে। চলবে না বললেই হলো না, মানে আমার নাচ করার ইচ্ছে থাকলে আমি নিশ্চয়ই নাচবো। এত কষ্ট করে শিখেছি,
শুধুমাত্র তোমার বাড়ির লোকজনেদের পছন্দ হবে না বলে আমায় সেটা বাদ দিতে হবে নাকি? এখনই কোনো দ্বন্দ্ব নয়। শোনো অনুষ্কা, অনেক সময় নিজের ক্ষতি বা পরের ক্ষতি না করেও অনেক কিছু অ্যাডজাস্ট করা যায়। হ্যাঁ, তোমার যদি মনে হয় নাচটা না করলেও তোমার দিন চলে যাবে, তাহলে নাই বা করলে। তুমি তো আর নাচ নিয়ে পারফর্ম করতে যাচ্ছ না। কিন্তু তোমার যদি মনে হয় যে নাচটাই তোমার ক্যারিয়ার, তাহলে আমি তোমাকে অ্যাডজাস্ট করতে বলবো না। তবে আমি যতদূর শুনেছি তুমি তো স্কুলে পড়াও, স্কুল টিচার, আর তুমি তো বোধহয় সেটাই থাকতে চাও। আমি নাচ করব কি করব না সেটা তো কমপ্লিটলি একটা ডিফারেন্ট ইস্যু না। মানে জোর করে আমায় যদি কেউ বাধা দেয় তখন আমার সেখানে একটু আপত্তি আছে। cholo, 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 paltai.